তো আমরা আজকে বিন্যাস সমাবেশের ম্যাথ দিয়ে শুরু করব। প্রথমতই এমসিকিউর জন্য প্লাস অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। একাডেমিকের জন্য এখান থেকে কিছু কিছু প্রবলেম আসে, বেশিরভাগই এমসিকিউতে আসে, সিকিউতে অল্প কিছু প্রবলেম আসে। তো ঠিক আছে, আমরা শুরু করি। যেমন প্রবলেমটা হচ্ছে এরকম, 12টা বিন্দু আছে কোথাও একটা তলে। এখন বলছে 12টা বিন্দু দিয়ে কতটা সরল রেখা গঠন করা যাবে, কতটা কর্ণ গঠন হবে, কতটা ত্রিভুজ গঠন হবে, কতটা চতুর্ভুজ গঠন হবে, বা এরকম। আর এটা একটা জেনারেল জিনিস, আমরা পাশে লিখে রাখবো এনটা বিন্দু দিয়ে কতটা কি হবে, সরল রেখা, কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ। আচ্ছা, 12টা বিন্দু দিয়ে কতটা সরল রেখা গঠন করা যাবে। তো আমরা বুঝতেছি আমাদের কাছে র্যান্ডমলি যদি কিছু বিন্দু থাকে, আমরা যতভাবে দুইটা বিন্দু নিব ততভাবে আমাকে এক একটা সরলরেখা দিবে। যেমন আমি যদি এই দুইটা বিন্দু বাছাই করি, তার মানে আমাকে একটা সরলরেখা দিবে। আচ্ছা, প্রথমত এটা বুঝে আসি, এটা হচ্ছে সমাবেশের প্রবলেম। এই দুইটা বিন্দুর ক্ষেত্রে এ আর বি যদি দুইটা বিন্দু হয়, এ বি সরলরেখা আর বি এ সরলরেখা কি একই জিনিস না আলাদা জিনিস? আশা করি বুঝতে এটা একই জিনিস। তার মানে এটা হচ্ছে সমাবেশের দিয়েই চিন্তা করলেই হবে, জাস্ট বাছাই করলেই হবে। মানে আমি বলতে চাচ্ছি 12টা বিন্দু থেকে যতভাবে আমি দুইটা বিন্দু বাছাই করতে পারবো ততটা সরলরেখা গঠন হবে। তাহলে 12টা বিন্দু থেকে দুইটা বিন্দু বাছাই করা যায় 12C2। তাহলে এনটা বিন্দু থেকে দুইটা বিন্দু বাছাই করা যাবে NC2। তো এটা একটা বাস্তবিক প্রমাণ দেখে আসে, তাহলে আসলেই বুঝবো যেটা আসলেই হয়। যেমন আমাদের কাছে কোথাও র্যান্ডমলি 5টা বিন্দু আছে, তো এই 5টা বিন্দু দিয়ে কতটা সরলরেখা গঠন হবে। তো আমাদের ম্যাথ বলে 5টা বিন্দু দিয়ে সরলরেখা গঠন হবে 5C2, মানে হচ্ছে 10টা সরলরেখা গঠন হওয়া উচিত। তো আমরা আসলেই টেস্ট করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখলাম 5টা বিন্দু দিয়ে আসলে 10টা সরলরেখাই হয়। 12টার বিন্দু দিয়ে যেহেতু সরলরেখা গঠন হবে 12 × 11/2, মানে হচ্ছে 66টা সরলরেখা গঠন হবে। তো এটা আমি দেখালাম না, ছোট একটা দিয়ে টেস্ট করে দেখলাম। কারো আগ্রহ থাকলে এটা দিয়েও দেখতে পারি। তার মানে আমাকে যদি কখনো 12টা বিন্দু একটা তলের উপরে দেয়, যদি বলে কতটা সরলরেখা গঠন করা যাবে, সেটাতে হচ্ছে 12C2টা সরলরেখা গঠন করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে 12টা বিন্দু দিয়ে কতটা কর্ণ গঠন করা যাবে। 12টা বিন্দু দিয়ে সরল রেখা গঠন করা যায় 12C2টা, কিন্তু এর মধ্যে 12টা হচ্ছে বাহু। ওই 12টা বাদ দিলে বাকি সবই হচ্ছে কর্ণ। কি বলতে চাচ্ছি, যেমন আমাকে যদি বলে 5টা বিন্দু দিয়ে কতটা সরল রেখা গঠন করা যাবে, উত্তর হচ্ছে 10। কিন্তু যদি বলে 5টা বিন্দু দিয়ে কতটা কর্ণ গঠন করা যাবে, তখন এগুলাকে বাহু বলে, এগুলো বাদ যাবে। 1 2 3 4 5, বাহিরে যে 5টা আসবে ওই 5টা বাদ দিলে ভিতরে সবগুলাই হচ্ছে আমাদের কর্ণ। যেমন এটার একটা ছোট এক্সপেরিমেন্ট আমরা হয়তো দেখে নিতে পারি। আমাকে যদি 4টা বিন্দু দেয়, তো আমাদের ম্যাথ বলে এখানে কর্ণের সংখ্যা হওয়ার কথা 4C2টা হবে বাহু, তার মধ্যে 4C2টা হবে টোটাল সরল রেখা, তার মধ্যে 4টা বাহু বাদ দিলে বাকি দুইটা হচ্ছে কর্ণ। 4C2 এর মান হচ্ছে 6, বাকি দুইটা হচ্ছে কর্ণ। তো আমরা জানি চতুর্ভুজ টাইপের যা থাকে এগুলোর আসলে কর্ণ থাকে দুইটা। তাহলে এনটা বিন্দু দিয়ে কতটা কর্ণ গঠন করতে পারার কথা, NC2 - n। আচ্ছা, 12টা বিন্দু দিয়ে কতটা ত্রিভুজ গঠন করা যাবে। তো ত্রিভুজ গঠন করার জন্য আমরা বুঝতেছি যেভাবে আমি 3টা বিন্দু যদি বাছাই করি, তাহলে আমাকে এক একটা ত্রিভুজ দিবে। বলতে যাচ্ছি 12টা বিন্দু থেকে যতভাবে আমি 3টা বিন্দু নিতে পারবো ততভাবে আমাকে একটা একটা করে ত্রিভুজ দিবে। তার মানে হচ্ছে 12C3, এটা হচ্ছে NC3। এটা যদি আমরা বাস্তবে এক্সপেরিমেন্ট করতে যাই, আমাদের একটু খটকা লাগবে। যেমন আমি এখানে যে 4টা বিন্দু নিছিলাম, এই 4টা বিন্দু দিয়ে কতটা ত্রিভুজ হয়। আমাদের ম্যাথ বলে 4C3 বা হচ্ছে 4, কিন্তু এখানে কতটা ত্রিভুজ হয় সেটা একটু দেখি। 1টা 2টা 3টা 4টা ছোট ত্রিভুজ, 5টা 6টা 7টা 8টা। কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখলাম আমাদের 4টা ত্রিভুজ আসে। তার মানে কোথাও একটা খটকা লাগতেছে। ম্যাথ আমাদেরকে ভুল বলে না, আসলে 4টা ত্রিভুজই হয়। আমি যে 4টা বিন্দু চিন্তা করতেছি, 4টা বিন্দু হচ্ছে এই 4টা। এই যে আমি যে ছোট ত্রিভুজটা চিন্তা করছি, সেই ছোট ত্রিভুজটা এই 4টা বিন্দুর মধ্যে না, এখানে আরেকটা বিন্দু ইনক্লুড হয়েছে। তার মানে এই 4টা বিন্দু দিয়ে আমরা যেই ত্রিভুজ পাইছি সেটা আসলে 4টাই পাইছি। এই যে এই বড় একটা, 2টা 3টা 4টা। তো আশা করি এটা বুঝতে পারতেছি। আমাদের 12টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন হবে 12C3, আর nটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে NC3। আচ্ছা, 12টা বিন্দুতে কতটা চতুর্ভুজ গঠন করা যাবে আশা করি বুঝতে পারতেছি। 12C4, এটা হবে NC4।
আচ্ছা, এগুলো হচ্ছে কোনো ধরনের কন্ডিশন ছাড়া আমাদের কতগুলা সরলরেখা, কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজ গঠন করা যায় এগুলা। এবার যদি আমরা ধীরে ধীরে এক একটা করে একটু কন্ডিশন আনবো। কোথাও 12টা বিন্দু আছে, তার মধ্যে 5টা বিন্দু সমরেখ, মানে একই সরলরেখা অবস্থিত। এটা আমরা একটা জেনারেল ফরম্যাট এখানে লিখে রাখবো। nটা বিন্দু আছে, 8টি সমরেখ, তার মধ্যে তো কতটা সরলরেখা গঠন করা যাবে, কতটা ত্রিভুজ গঠন করা যাবে। তো আর এটা আমরা জেনারেল ফরম্যাট লিখে রাখবো। 12টা, ফার্স্ট এটার আইডিয়াটা একটু দেখি কিভাবে বের করতে হয়। 12টা বিন্দু দিয়ে সরলরেখা গঠন করতে পারার কথা 12C2টা, কিন্তু যে 5টা সমরেখ, সেই 5টা দিয়ে যতটা সরলরেখা গঠন করতে পারার কথা তার একটাও গঠন করা যাবে না। কারণ যে 5টা সমরেখ, তো এগুলা দিয়ে আমরা যদি এগুলা বিভিন্ন জায়গায় থাকতো তাহলে আমাদের সরলরেখা অনেকগুলো হইতো, সরলরেখা অনেকগুলো হইতো। কিন্তু যেহেতু সমরেখ, এই 5টা দিয়ে যতটা সরলরেখা হওয়ার কথা সেটা হবে না। কিন্তু এই 5টা দিয়ে যতটা সরলরেখা হওয়ার কথা আমরা সবই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু একটা সরলরেখা তো পাওয়া যাবে, সেই জন্য এটা এক যোগ করতে হবে। আশা করি এটা আমরা বুঝতে পারি নাই, তাকে আমরা নর্মাল একটা ছোট একটা উদাহরণ দিয়ে দেখি। কোথাও আমাদের 6টা বিন্দু আছে, তার মধ্যে 4টা সমরেখ, তাহলে কতটা সরলরেখা গঠন করতে পারার কথা। আমাদের ম্যাথ বলে 6টা বিন্দুতে সরলরেখা পাওয়ার কথা 6C2টা, কিন্তু যে 4টা বিন্দু সমরেখ সেটা দিয়ে যতটা সরলরেখা হওয়ার কথা সেটা হবে না, কিন্তু আমি সবই বাদ দিয়ে দিয়েছি, 4টা বিন্দু দিয়ে একটা সরলরেখা পাওয়া যাবে। 6C2 এর মান হচ্ছে 30, 15, আর এর মান 6 + 1 16, তো 10টা সরলরেখা হওয়ার কথা। আমরা বাস্তবে আসলে টেস্ট করে দেখি, 4টা সমরেখ নেব, বাকি 2টা আমরা যে কোনো দিকে নেব। তো দেখি আমাদের কয়টা সরলরেখা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এগুলো কিন্তু একটা মাত্র সরলরেখা পাওয়া গেল 10টা। তার মানে আমাদের ম্যাথ ভুল বলে নাই, ঠিকই বলছে। আমি যদি একটা জেনারেল ফরম্যাট লিখে আশা করি বুঝতে পারতেছি, nটা বিন্দুতে সরলরেখা হওয়ার কথা NC2টা, 8টা সমরেখ থাকার কারণে যতটা হওয়ার কথা সেটা হবে না, +1 এক যোগ করতে হবে। আচ্ছা, এখন 12টা বিন্দু থেকে 5টা বিন্দু সমরেখ কতটা ত্রিভুজ গঠন করা যাবে। 12টা বিন্দু থেকে ত্রিভুজ গঠন করতে যাবে 12C3টা গঠন করতে পারার কথা, কিন্তু যে 5টা সমরেখ, ওই 5টা দিয়ে যতটা ত্রিভুজ গঠন করার কথা সেটা হবে না। কিন্তু এই ক্ষেত্রে এক যোগ হবে না। আশা করি বুঝতেছি কেন এক যোগ হবে না। কতগুলা বিন্দু সমরেখ থাকলে ওগুলা দিয়ে একটা সরলরেখা হলেও একটা ত্রিভুজ হয় না, তার মানে যতটা ত্রিভুজ হওয়া দরকার সব বাদ দিয়ে দিতে হবে। মানে nটা বিন্দু দিয়ে ত্রিভুজ পাওয়ার কথা NC3টা, 8টা বিন্দু দিয়ে ত্রিভুজ পাওয়ার কথা 8C3টা, সেটা বাদ যাবে। তো আমরা বাস্তবে একটা ছোট টেস্ট করে একটু দেখি। 4টা বিন্দু আছে, 3টা সমরেখ। আমাদের ম্যাথ বলে কতটা ত্রিভুজ হওয়ার কথা, 4C3 - 3C3, 4C3 মান 4, 3C মান 1, 3টা হওয়ার কথা। তো আমি দেখি 3টা সমরেখ 4টা বিন্দুর মধ্যে। তো আমাদের 4টা বিন্দু হচ্ছে এইটা 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 এইটা। আশা করি বুঝতে পারি এখানে 3টা ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ, বড়টা একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ। তো এভাবে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন এগুলোর আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র একটু দেখে আসি, ধীরে ধীরে আমরা একটু বড় হই। আচ্ছা, এটাও খুব ফেমাস একটা প্রবলেম। 2টা সমান্তরাল সরলরেখা আছে, আপাতত এটা সমান্তরাল হয় নাই, ধরে নেই 2টা সমান্তরাল। 2টা সমান্তরাল রেখা আছে, এই সরলরেখার উপরে 5টা বিন্দু, একটার উপরে 5টা বিন্দু, আর এই সরলরেখার উপরে ধরে নিলাম 4টা বিন্দু। প্রশ্ন হচ্ছে কতটি ত্রিভুজ গঠন করা যাবে, কতটি ত্রিভুজ গঠন করা যাবে। আচ্ছা, তো এখন এটা দুইভাবে চিন্তা করা যায়। চিন্তা নাম্বার 1, আশা করি বুঝতে পারতেছি ত্রিভুজ গঠন করার জন্য আমি যদি এখান থেকে একটা বিন্দু আর এখান থেকে 2টা বিন্দু বাছাই করতে পারি, তাহলে আমাকে প্রতিবার একটা ত্রিভুজ, এই বিন্দু নিলাম আর এই 2টা বিন্দু নিলাম, তাহলে আমার একটা ত্রিভুজ হবে। তার মানে এটা একটা ওয়ে, এখান থেকে একটা বিন্দু আর এখান থেকে 2টা বিন্দু নিলে আমাকে ত্রিভুজ দিবে। তাহলে 5টা বিন্দু থেকে একটা বিন্দু নিতে পারি 5C1 উপায়, ইন্টু এই 4টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করতে পারি 4C2 উপায়। আচ্ছা, এটা একটা ঘটনা। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে 2টা বিন্দু নিব, এখান থেকে একটা বিন্দু নিব, ওরাও আমাকে ত্রিভুজ দিবে। তাহলে 5টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করা যায় 5C2 উপায়, আর এই 4টা বিন্দু থেকে একটা বিন্দু বাছাই করা যায় 4C1 উপায়। এই দুটাকে যোগ করে দিলেই হবে। কিন্তু এটার থেকেও চিন্তা নাম্বার 2টা ভালো। আমরা মূলত চিন্তা নাম্বার 2টা করবো, 2 নাম্বার চিন্তাটা। সেটা কিরকম, একটু আগের যে কনসেপ্ট, এখানে টোটাল আমার 1 2 3 4 5 আর 9টা বিন্দু আছে টোটাল। তাহলে 9টা বিন্দু দিয়ে আমাদের ত্রিভুজ পাওয়ার কথা 9C3টা।
কিন্তু এই 5টা বিন্দুর সমরেখ, এই 5টা বিন্দুর যতটা ত্রিভুজ পাওয়ার কথা সেটা পাবো না, এই 4টা বিন্দুর সমরেখ এটা দিয়ে যতটা ত্রিভুজ পাওয়ার কথা পাবো না, এটা বাদ দিয়ে দিলেই হবে। তো আশা করি এটা বোঝা গেছে এটা কিভাবে করতে হবে। এই টাইপের আমরা আরো কিছু প্রবলেম করি, যেমন এখানে কতগুলো বিন্দু আছে, এ বি সি ডি ই। বললো এখানে কতটি ত্রিভুজ আছে। যদিও ছোট প্রবলেম, এটা গুনে গুনে বের করা যাবে, বাট আমরা ম্যাথমেটিক্যালি সলভ করার চেষ্টা করি। আমি টোটাল দেখলাম এখানে বিন্দু আছে 1টা 2টা 3টা 4টা 5টা বিন্দু দিয়ে ত্রিভুজ পাওয়ার কথা 5C3টা, কিন্তু এই 3টা বিন্দু সমরেখ, এই 3টা বিন্দুতে যতটা ত্রিভুজ পাওয়ার কথা সেটা বাদ যাবে, আবার এই 3টা বিন্দু সমরেখ এটাতে যতটা ত্রিভুজ পাওয়ার কথা সেটা বাদ যাবে। তো 5C3 মান 10, 3C1 1, তার মানে এটা হচ্ছে 8টা ত্রিভুজ টোটাল হবে এখানে। তো আমরা গুনে দেখতে পারি চাইলে। তো আমরা আরো কিছু প্রবলেম করি। বললো একটা বৃত্তের উপরে, একটা বৃত্তের পরিধিস্থ, পরিধির উপরে 10টি বিন্দু আছে, কতটি ত্রিভুজ গঠন করা যাবে? কতটি ত্রিভুজ গঠন করা যাবে? একটা বৃত্তের পরিধির উপরে 10টা বিন্দু, এই কথাটা মিনিং হচ্ছে বিন্দুগুলো সমরেখন না, র্যান্ডমলি, কারণ বৃত্তের উপরে তার কোনোটা সরল রেখার উপরে নাই, তার মানে 10টা বিন্দু দিয়ে নর্মালি আমাদের ত্রিভুজ গঠন করা যাবে 10C3টা। দেখতে কঠিন প্রবলেম মনে হয়, বাট এমনিতে সহজ। আচ্ছা, যদি এরকম হয় এবিসি একটা ত্রিভুজ, তো আমাকে বলে দিল এ বি বাহুর উপর 3টা বিন্দু আছে, এ আর বি বাদ দিয়ে, বিসি বাহুর উপর 4টা বিন্দু আছে, সি এ বাহুর উপর 5টা বিন্দু আছে। মানে এরকম ব্যাপারটা হয়তো এই যে এখানে একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। আচ্ছা, পরেগুলো আমি আর গোল করতেছি না, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এই অন্তস্থ বিন্দুগুলা দিয়ে, মানে হচ্ছে এ বি সি বাদ দিয়ে যে ভিতরে যে বিন্দুগুলা, কতটা ত্রিভুজ গঠন করা যাবে? অন্তস্থ বিন্দুগুলো দিয়ে, অন্তস্থ বিন্দুগুলো দিয়ে মানে হচ্ছে এ বি সি বাদে কতটি ত্রিভুজ গঠন করা যাবে? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু বাদ দিয়ে। আচ্ছা, তো এটা অনেকভাবে চিন্তা করা যায়। আমাদের ওগুলার চিন্তা নাম্বার 1, চিন্তা নাম্বার 2 দুইটা দিয়ে করা যায়। চিন্তা নাম্বার 2টা ভালো। চিন্তা নাম্বার 1 দিয়ে যদি করতে চাই অনেক ভেজাল হবে। যেমন আমি কি ভাবে ত্রিভুজ পেতে পারি? এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, অথবা এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এখান থেকে দুইটা, অথবা একটা একটা, মানে মোট কথা হচ্ছে এইভাবে আমাদের অনেকগুলো ঘটনা বের করা যাবে। বাট আমাদের চিন্তা নাম্বার 2 যেটা করছিলাম সেটা দিয়ে খুব তাড়াতাড়ি করতে পারবো। কিভাবে? আমাদের টোটাল এখানে বিন্দু আছে এ বি সি বাদ দিয়ে 9 12, তো 12টা বিন্দু দিয়ে ত্রিভুজ পাওয়ার কথা 2FC3টা, বাট এই 3টা বিন্দু সমরেখ, 3টা বিন্দুতে যতটা পাওয়ার কথা পাওয়া যাবে না, এই 4টা বিন্দুতে যতটা পাওয়ার কথা পাওয়া যাবে না, এই 5টা বিন্দুতে যতটা পাওয়ার কথা পাওয়া যাবে না। তো আমাদের ফাইনালি রেজাল্ট হচ্ছে এটা। আশা করি এটা বোঝা গেছে এটা কিভাবে করছি আমরা। আচ্ছা, আমরা যদি এরকম আরো 1-2টা প্রবলেম একটু করি। এখন একটু ধীরে ধীরে আমাদের কন্ডিশন যুক্ত হবে, সেই কন্ডিশনগুলো একটু দেখি কিভাবে যুক্ত হতে পারে। আচ্ছা, যেমন 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 7টা সরল রেখা আছে। 1 2 3 4 5 6 7 এরকম আমাদের 7টা সরল রেখা আছে। এগুলো হচ্ছে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম 7টা সরল রেখা আছে। বললো এই ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা যাবে, এটা প্রুফ করতে বলছে। চতুর্ভুজ গঠন করা যাবে 32 উপায়ে। চতুর্ভুজ গঠন করা যাবে 32 উপায়, এটা আমাকে প্রুফ করতে বলছে। তো ঠিক আছে, আমরা প্রুফ করার চেষ্টা করি। প্রথমত, যদি আমাকে বাহুর দৈর্ঘ্য বলে না দিত, 7টা সরল রেখা আছে, চতুর্ভুজ গঠন করার জন্য যে কোনো 4টা সরল রেখা বাছাই করা লাগবে। তাহলে আমাদের উত্তর হওয়া উচিত 7C4, যার ভ্যালু হচ্ছে 35 উপায়ে চতুর্ভুজ গঠন করতে পারার কথা। যদি এভাবে বাহুর দৈর্ঘ্য না বলে দিত তাহলে এই অঙ্কের রেজাল্ট হতো 35। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে 32 হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কিছু কন্ডিশন আমাদের দিয়ে দিছে। আমরা ছোটবেলায় একটা ধর্ম শিখছি, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একইভাবে চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমি এটা সংক্ষেপে লিখে রাখতেছি, একটু বুঝে নিব। আমরা জানি চতুর্ভুজের যে কোনো 3 বাহুর
সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। তো যেহেতু এটা আমি যে 35টা ঘটনা নিছি চতুর্ভুজ গঠন করার জন্য, তার মধ্যে একটা ঘটনা এরকম হয়ে গেছে 1 2 3 7 নেয়ার সময় 4টা নেওয়া যায়, বাট চতুর্ভুজ এটাতে আঁকা যাবে না। কেন? কারণ এই 3টা যোগ করলে 6 হয়, এটা 7। এই 3টার যোগফল মানে অবশ্যই এটা থেকে বড় হইতে হবে, সমান হইলেও হবে না। তার মানে 1 2 3 7 দিয়ে চতুর্ভুজ গঠন সম্ভব না। 1 2 3 6 দিয়েও সম্ভব না, সমান হয়ে গেছে। 1 2 4 7 এই ক্ষেত্রেও সম্ভব না। এই 3টি ক্ষেত্রে চতুর্ভুজ গঠন সম্ভব নয়। বাকি সব ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখতে পারবো। 3টি ক্ষেত্রে চতুর্ভুজ গঠন সম্ভব নয়। সুতরাং নির্ণয় চতুর্ভুজ সংখ্যা হবে 35টা হওয়ার কথা, 3টা পাওয়া যাবে না, 32। তো এই টাইপের আমি আরেকটা প্রবলেম করতেছি যাতে পুরো ব্যাপারটা বোঝা যায় যে আসলে কোনটা কোনটা বাদ দিতে হয়। আসলে নিয়মটা কি, ছোটর দিক থেকে 3টা নিব, বড়র দিক থেকে একটা নিব। তো 7 আবার যেহেতু এটা পারতেছি না, ইমিডিয়েট নিচে নামবো এরকম। এভাবে আমরা টেস্ট করব, ছোটর দিক থেকে 3টা, বড়র দিক থেকে একটা। কি বলতে যাচ্ছি আমরা আরেকটা প্রবলেম দিয়ে একটু দেখেন। অর্থাৎ 2 3 4 5 6 এগুলা দিয়া কতটা ত্রিভুজ গঠন করা যাবে? তো আমাদের যদি এগুলো বলে না দিই তো নর্মালি, তাহলে 1 2 3 4 5টা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে 5 3 3, তার মানে হচ্ছে 10টা ত্রিভুজ গঠন করতে পারার কথা। কিন্তু বুঝতেছি কিছু কিছু বাদ যাবে, কারণ যে কোনো 2 বার সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা থেকে বড় হইতে হবে। তো কিভাবে টেস্ট করতে হয়, কোনটা কোনটা পারবো? 2 3 নিব ছোটর দিকে, 6 নিব। এই ক্ষেত্রে আমরা পারি না, এটা 5 ছোট হয়ে যায়। 2 3 দিয়ে ইমিডিয়েট ছোটতে নামবো 5, এটাও পারি না। 2 3 4 দিয়ে পারবো, তাহলে 2 3 দিয়ে আর টেস্ট করে লাভ নেই, বা 2 4 দিয়ে টেস্ট করতেছি। 2 4 6 এটা পারবো না, সমান হয়ে যায়। 2 4 5 পারতেছি, যেহেতু কেবলমাত্র একটা 2 5 এটা পরে আর টেস্ট না করলে হবে। এবার 3 থেকে শুরু করতেছি। 3 4 6 পারতেছি, তার মানে আর বাকিগুলো টেস্ট করে লাভ নেই। এই 3টা ক্ষেত্রে পারা যাবে না, তার মানে রেজাল্ট হচ্ছে 10 বিয়োগ 3 7টা ত্রিভুজ গঠন করা যাবে। এভাবে আমরা র্যান্ডমলি আরো হয়তো 1 2টা টেস্ট করতে পারি, আশা করি এটা আমরা করতে পারবো। তো আশা করি এই ব্যাপারগুলো বোঝা গেছে। এগুলার আমরা একেবারে টাইপ 6 এ গিয়ে আমরা আরো কিছু অ্যাডভান্স প্রবলেম করবো এগুলা। তো আপাতত এগুলা করলে আমাদের বইয়ের যে প্রবলেমগুলো এগুলো আশা করি সলভ করা যাবে। তো আজকের ক্লাস এতটুকুই থাকুক, এরপরে আমরা এই চ্যাপ্টারে বাকি ম্যাথগুলো আবার করবো।